নাপাক নুতফা থেকে সৃষ্টি করেছে। তার নাপাক নুতফা থেকে যারা যারা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক কোরআনে বলছেন তারা কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ নাপাক নুতফা নাপাক, জান্নাত পাক। তো কেজড়া জায়গায় কেজড়া ফেলবে, পাক জায়গায় তো কেজড়া ফেলবে না। তো নাপাক মানে কেজড়া। তো যারা নাপাক নুতফা থেকে সৃষ্টি, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমরা কি তোমাদেরকে জলিল তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? সূরা এটা মুরসালাতে, সূরা মাআরিজে বলছে কাল্লা, তার আগে বলছে আয়াত মাউ, সূরা মাআরিজ আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্য হতে প্রত্যেকে আশা করে তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে। কি আশা করেনি জান্নাতে? আরে বাবা, আমি যদি আশা করিনি তো আমি মুর্শিদাবাদ থেকে এত কষ্ট করে আসবো কেন রাত্রে? আমি এখান থেকে আবার আমার প্রিয় দরবারে যাবো কেন গরমে? কেন 2-3 দিন গিয়ে পড়ে থাকবো ত্রাণ পাওয়ার জন্য, বাঁচার তাগিদে? তাহলে প্রত্যেকে যে যে ফিরকায় আছে সে একটা কথাই জানে, আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, জাহান্নামে দিলেও বেশি দিন নয়, একদিন তো সাফাত পাবো, ঠিক না? প্রায় মুসলমানদের কথা, যতই জাহান্নামে দিক আমরা মুসলমান, ঈমান এনেছি, গুনার বদলে আযাব দিলেও একটা দিন তো জান্নাত পাবোই, সুপারিশ তো করবে আমার। তাহলে জান্নাতের আশা আছে। এগুলো শিখেছি আমাদেরকে মোল্লা তন্ত্র, যে আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, জান্নাত তো একদিন যাবো। গুনাহ করি তো শাস্তি কিছু দেবে, তার হাজত জেল আছে, কিন্তু একদিন তো বিচার হবে, আমি জামিন পাবোই, জান্নাত যাবোই। এগুলো মোল্লা তন্ত্র আশা দিয়েছে, মোল্লা তন্ত্র বলেছে। এবার আল্লাহ তন্ত্র কি বলছে? মোল্লা আর আল্লাহ দুটো কেমন ডিফারেন্স? তাহলে এই মোল্লার কথা শুনে যারা এই আশায় বসে তারা মোল্লাকে খোদা বলে মেনে নিয়েছে। এবার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্যে প্রত্যেককে আশা করে তাদের প্রত্যেককে জান্নাতে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে। কাল্লা, কখনোই না, হারগিজ না। আল্লাহ না বলে দিল। এবার কোন বেটা আছে আদমের বেটা, সে আমাকে বলুক যে আমি বাপ মায়ের কি বলে সংসর্গে নাপাক নুতফা থেকে হইনি? কে বলবে? আছে কেউ? কি হবে? তাহলে এত যে কালেকশন করতে আসে, 10 টাকা 20 টাকা একটা কোরআন, একটা অমুক, এটা দিলে জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে সব ভাব কথা বুঝে আসছে, সব বেকার। তাহলে এখন কি হতে হবে? আল্লাহ বলছে কাল্লা, কখনোই না, জান্নাতে যেতেই পারবে না, জান্নাত যাবে না। কি হবে? দেখি আল্লাহ কি ব্যবস্থা করছে। ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তোমরা জানো না? খুব ভালো করে জানো। তাহলে আমরা জানি যে নুতফা নাপাক পানি থেকে সৃষ্টি, আর আল্লাহ বলছে আমি তোমাদের নাপাক তুচ্ছ জলিল পানি থেকে সৃষ্টি করেছি, তোমরা কি জানো না? তো কি করে জানতে যাবে? তাহলে নামাজ গেল কোথায়? নামাজি হও, হাজি হও, গাজী হও, যাই হও, নাপাক পানি থেকে তো তৈরি বেটা। যে নিয়ে নাপাক পানি থেকে, তো কেউ যদি মোল্লা না বলে দোষটা কি আমার? না বলে এতদিন তো এইসব কথা শুনিনি। তো তোমাদের মোল্লা যদি না বলে দোষটা আমার। আমি কোরআন থেকে পেয়েছি, তোমার মোল্লাকে বলো কোরআনে এটা আছে কিনা। আর এই কথাগুলো মোল্লারা জবাব না দিতে পারলে ওটা শিয়াদের কোরআন, বেটা তোর কোরআন নিয়ে আয়।
ঠিক আছে, তোমার কোরআনটা নিয়ে এসো, তুমি কোরআনকে দুর্ভাগ্য করছো। আজ পর্যন্ত কোনো হারামখোর বলতে পারেনি যে শিয়াদের কোরআন সুন্নি কোরআন, কোরআন এক আছে। কোনদিন শিয়াদের কাছে আমি আলাদা কোরআন দেখিনি, একই কোরআন। আসলে মাওলাই যারা আহলে বাদ প্রেমিক যারা, তারা কোরআনকে নিয়ে বেশি গবেষণা করে। আর যাদের দিমাগ মন মস্তিষ্ক ঠিক নাই, কোরআনের ভাবার্থই বুঝতে পারে, কোরআন পড়লেও বুঝতে পারে না। যেমন আল্লাহ কোরআনটাকে বহু জায়গায় বলেছে, এই নূহ আমার চোখের সামনে নৌকা বানাও। কি বুঝবে? আল্লাহ বলছে আমার চোখের নজরের সামনে, চোখের সামনে নৌকা বানাও। তার মানে আল্লাহ ওদিকে দেখতেছে নৌকা বানানো হবে, তো আল্লাহ ওই নৌকার দিকে দেখে আর কোন দিকে দেখে? এর মানেটা কি করে বের করবে? আসনাইল ফুলকা ইউনিনা, তুমি নৌকা বানাও আমার চোখের সামনে। এগুলো বুঝতে না পারলে, এই জন্য এক মোল্লা তো বলে দিয়েছে কোরআনের নাকি সব মানলে কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, বলে কোরআনের সব কথা মানা যাবে না, মানলে কাফের হয়ে যাবে। কত বড় একটা হারামজাদা হলে এই কথা বলে। আল্লাহ কোন জায়গায় বলেছে যে কোরআন আমি নাজিল করতেছি সব মানলে কাফের হয়ে যাবে? তাহলে আজকে সেই আল্লাহকে ছেড়ে মোল্লার কথাই চলছে। এরা পাক্কা গাধা, এদের মধ্যে দাজ্জাল সাওয়ার হয়ে আছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, কোরআনের সব কথা মানলে কাফের হয়ে যাবে, কোরআন সব মানা যাবে না। আফসোস, শত আফসোস এদের জন্মদাতা মা বাপের উপরে। কোন ডাস্টবিনের কাজে তাদের জন্ম দিয়েছে? কোরআনের সব কথা মানলে কাফের হয়ে যাবে। নিজে তো বুঝতে পারলি না, বুঝতেও দিবি না, জাহান্নামে গুমরাহ নিয়ে যাচ্ছে। খুব আমি তো শুনে অবাক, মানে এমন জাহেল বেরিয়েছে। কি হচ্ছে? তো প্রশ্ন হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করতে, কোরআনকে নিয়ে ভাবতে হবে, কোরআনকে নিয়ে রিসার্চ করতে হবে। কোরআন যে জানে, কোরআন কি নিয়ে জানতে বুঝতে পরিচয় নিতে হলে কোরআনের ওয়ারিস ধরতে হবে। ওয়ারিস ছাড়া কোরআন শিক্ষা লাভ করা মুশকিল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পরিষ্কার কোরআন বলছে। এই আয়াতটা দুই জায়গায় বলেছে। যে বিষয়ে তোমার জানা নাই, নিজেকে অনিলল ভাবতে যেও না, এটা ঠিক বেঠিক জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করো। আহলে জিকির যারা, তাদেরকে। তাহলে প্রকৃত যারা আহলে জিকির হবে, কোরআন যখন বলছে ফাসআলু আহলা যিকর, জিজ্ঞেস করো আহলে জিকিরকে, ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমাদের জানা নাই। তাহলে যেটা জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করতে বলেছে। আর এই বলে কোরআনে সব মানলে কাফের হয়ে যাবে। তো এরা আহলে জিকির নয়, এরা আহলে ফিকির, এরা ফিকিরবাজি। নমরুদ, সাদ্দাত, হামান বাদশাহী বানাবার দোকান খুলে বসে আছে। তো কোরআন জিজ্ঞেস করতে বলেছে, তাহলে যে আহলে জিকির হবে সে তো হার মানবে, সে জবাব দেবে। তা আমরা মাওলা আলী পাকের গোলামি করিয়ে যেন আমাদের সাহস অটুট, কেন আমাদের ওয়ারিস আছে। তুমি যেই প্রশ্ন করো ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে জবাব দেব। মাওলা পাকের সাদকা করা এমন কোন বড় মুফতি মাওলানা মুহাদ্দিস নেই যে প্রশ্ন করে ইমতিয়াজের কাছ থেকে বেরিয়ে যাবে। তো বেটা জবাব দেবো তো দেবো, আদমের বেটা কোরআন থেকে তো। কোরআনে সব আছে, কিন্তু ওই লাওয়ারিস হলে সে আর সম্পত্তি পাবে কোথায়? যে ওয়ারিস হবে বা যে ওয়ারিস ধরবে তার সম্পত্তি পেয়ে যাবে। তাহলে আমার নসিবে তো তোমার ওয়ারিস আছে, ওয়ারিস নেই তো সম্পত্তি পাবে কোথায়? যার ওয়ারিস আছে সম্পত্তি পাবে। এখানে কোরআন এরকম অনেক এমন ফাটিয়াল আয়াত আছে যে আমরাও এককালে হিমশিম খেয়ে যেতাম, একটা আয়াতের উপরে আমরা ঘুম হতো না 6 মাস 7 মাস। কি মানে? এই কি রস?